হাইকোর্টে অস্বস্তি বাড়ল তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল ঘিরে এক বড়সড় মোড়। কলকাতা হাইকোর্ট গ্রহণ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া নির্বাচনী মামলা। মামলাটি দায়ের করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি, যিনি ওই কেন্দ্রে 2024 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মঙ্গলবার বিচারপতি সুগত ভট্টাচার্য নির্বাচন কমিশন এবং ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নির্দেশ দিয়েছেন নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত তথ্য, সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে এবং সেটা আদালতে পেশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে 5ই মে। বিজেপি প্রার্থীর তরফে আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য জানিয়েছেন, এই কেন্দ্রের নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে আদালতের নির্দেশে তার প্রমাণ সামনে আসবে বলে আমরা আশাবাদী। অলরেডি আদালত পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে। 2024 সালে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে বিপুল ব্যবধানে জয় পান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছিলেন 10,48,230 ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিজিৎ দাস পান 3,37,300 ভোট। প্রায় 7,11,000 ভোটের ব্যবধানে জয়ী হন অভিষেক। সিপিএম প্রার্থী প্রতীকুর রহমান পেয়েছিলেন 86,954 ভোট। নির্বাচনের পর থেকেই ফলাফল নিয়ে প্রশ্ন তুলে বিজেপি আদালতের দ্বারস্থ হয়। তবে প্রায় 7 মাস পর সেই মামলাটি এবার শুনানির পর্যায়ে এলো, যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। কদিন আগেই আগের বিচারপতি এই মামলা থেকে সরে গিয়েছিলেন। অবশেষে নতুন বিচারপতি এই মামলা গ্রহণ করে শুনানিও শুরু করে দিলেন।